আপনি যদি আর একজনকে শ্রদ্ধা না করেন, আপনাকে জাতি শ্রদ্ধা করবে না। শ্রদ্ধা করা শিখুন, জালেম হওয়া শিখেন না। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস, তিনি দুবাইয়ের অনুষ্ঠানে বসে আছেন, তিনি বক্তব্য রাখলেন। তার বক্তব্যে একজনও ইসলাম কবুল করলেন না। কিন্তু যখন জাকির নায়েক নাড়ি কাটা ছেঁড়া করে, এই লোকটা দাঁড়ালেন, তখন শত শত ইহুদি দাঁড়াচ্ছে আর কালেমা শাহাদত পড়ছে। কি কি হলো? আব্দুর রহমান সুদাইসির মর্যাদা নষ্ট হয়ে গেল? আব্দুর রহমান সুদাইসি জানেন যে আল্লাহ কাকে কোন ইলম দেন, কিভাবে খেদমত নেন, কে জানেন? মতিউর রহমান মাদানী বাংলাদেশে আসেননি, কোনোদিনই আসেননি। কিন্তু আমরা গোটা বাংলাদেশ যতই দাপট দিয়ে ঘুরে বেড়াই না কেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজী ইব্রাহিম, শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ডক্টর মুসলিউদ্দিন, যত বড়ই পণ্ডিত হোক না কেন, বাংলাদেশের বাঙালিদের কাছে পরিচিত ব্যক্তির নাম মতিউর রহমান মাদানী। স্বীকার করতেই হবে, হিংসা করে 5 পয়সা দাম নাই। ওই দাম মামে বসে থেকে বক্তব্য দেয়, ঘরের মধ্যে বসে থেকে মাইকের সাথে বক্তব্য দেয়। এটার কারণে তার খেদমতটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন। আল্লাহু আকবার। আমি ভাবি, বাংলাদেশে আসে না, টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত যেখানে যাই সেখানে লোকটা বলে, আমি প্রথম মতিউর রহমান মাদানীর বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি। কই, আমরা তো বাংলাদেশেই আছি। কত ঘুরলাম, চিটাগাং গেলাম, সিলেট গেলাম, ভোলা গেলাম, ফেনী গেলাম, বরিশাল গেলাম, ফরিদপুর গেলাম, শরীয়তপুর গেলাম, বরগুনা গেলাম, কই আমার কথা তো কেউ বলে না। তো এক চট গালি দি একটু মতিউর রহমান মাদানীকে। কি কবুলিয়াত চিনেন না আপনি? এত হিংসা কেন?